তপন সর্দার গংকে দিকে। তপন সর্দার গংকে রিয়া জামান কাজিরিয়া মালদা 11 নম্বর অঞ্চল কমিটি और पश्चिम मेदिनीपुर जिला कमिटी রিয়া 5 টাকা ফুলসাই জোহার और সিভিল জোহার। তোমারে ভালোবাসি আছি শতবারে শতরূপে জনমে জনমে যুগে যুগে আরিবারে। তাই তো সত্যি আমাদের আদিবাসীর অস্তিত্ব জল জঙ্গল জমির আমাদের মায়েদের সম্মান রক্ষার্থে যিনি বলিদান হলেন সেই বীর শহীদ রঘুনাথ সিংয়ের আজকে মান্না 11 নম্বর অঞ্চলের মান্না গ্রামে পূর্ণমূর্তি স্থাপন হল। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন রামচন্দ্র সিং মুন্ডা, যিনি ক্ষেত্র সমীক্ষক মুন্ডারি ভাষা বিশেষজ্ঞ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাবো, উনি আমাদের আজকের এই প্রোগ্রামে যে মূর্তি স্থাপন হলো আমাদেরকে অর্থনৈতিক দিক দিয়েও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন রামচন্দ্র সিং মুন্ডা, ক্ষেত্র সমীক্ষক মুন্ডারি ভাষা বিশেষজ্ঞ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ওটা আপার সেটাকান মারাং গংকে তাকো নেড়া পেড়া को कैसे लाइन ही सेटाकान मा मिसी ताको सবেন को आलिजा मुड़ा समाजा साइकिया सবেন कानिया जवाब पाइया। আজকে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ভারতীয় ভূমি সমাজের বিশিষ্ট গুণী জ্ঞানীজন, মা ভাই বোন, ছোট ছোট শিশু এবং আপামর জনসাধারণ সমাহিত হয়েছেন বীর শহীদ রঘুনাথ সিং ভূমিদেব। তার কীর্তি অতুলনীয়, তার গুণগান এবং মহান অনুভূতি হৃদয়ঙ্গম করার জন্য আজকে এই সমাবেশে সবাই আমরা উপস্থিত হয়েছি। এটা আমি বিশেষ করে সাঁওতাল ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম, মুন্ডারি ভাষা আন্দোলনের সঙ্গে লোধা সবর। আজকে আমার বিশেষ বন্ধু রবীন্দ্র সিং ভৌমিক লোধা সবর সমাজে কাজ করেছেন, লক্ষণ সিং ভৌমিক মুন্ডা সমাজে একজন অতি গুণবান শিল্পী। আজকে এই দিনগুলোতে এই কথাগুলো ভাবলে আমরা অভিভূত হয়ে যাই। আজকে আমি যেমন সাঁওতাল সমাজের সঙ্গে মিশেছি তেমন সাঁওতাল সমাজের ভাষাও জানি, কিন্তু আমার মহান চিন্তা ভাবনা এবং অনুভব মহান ব্যক্তিত্ব রঘুনাথ সিং, যিনি লড়াই করেছিলেন। ইতিহাসের কথা কিছু কিছু না বললে যেমন নয়, সমাজের কথা যেমন না বললে নয়, ন্যূনতম কিছু বলতে হয়। কারণ অনেক দিন পরে, অনেক বছর ধরে আমরা অনেক অপেক্ষা করেছি, কিন্তু আমাদের নিজেদের ভূমিতে আমরা সেভাবে ফসল ফলাতে পারিনি। আমাদের সাহিত্য হৃদয় আমাদের ফাঁকা হয়ে আছে, শূন্য হয়ে আছে। কারণ আমাদের অনেক শিল্পী, দাদা কাকা বাবা জেঠু এবং আমাদের পূর্বপুরুষরা তাদের অতি সুমধুর গান এবং তার ঋতু বৈচিত্র্যের যে গানগুলো সব হারিয়ে গেছে। আপনারা ভাবতে পারেন যে এই ডিজিটাল যুগে আমরা কিভাবে সেগুলো উদ্ধার করব। এইটুকু আমাদের ছেলে মেয়েদের ভাই বোনদের হৃদয়ঙ্গম করতে হবে, ভাবতে হবে, ভাবাতে হবে। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট সংগঠন যদি আঞ্চলিকভাবে গ্রামাঞ্চলে সংগঠন না তৈরি করতে পারি, তাহলে সম্ভবত আমরা এই আদিবাসী তামাম
আগ্নেয় গোষ্ঠীর যে ভাষা, পরিবারের যে ভাষাগুলো আছে, সেগুলো আমরা রক্ষা করতে পারবো না। কারণ রক্ষা করার দায়িত্ব প্রাথমিক সিঁড়ি, সেটা হচ্ছে স্বজাতি, তার স্বাভিমান, তার ভাষা, সংস্কৃতি, এটাকে ধরে রাখতে হবে। পথে ঘাটে রাস্তায় যেখানে চলবেন, সেখানে স্বামী স্ত্রীর মধ্যে, ভাই বোনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে এবং স্বজাতির মধ্যে আপনার প্রথম পরিচয় হয়েছে সেটি ভাষা। আজকে যে ভাষার মাধ্যমে লালন পালন হয়ে বড় হয়েছি, সেই মাসি ভাষা অর্থাৎ বাংলা ভাষা দিয়ে আমরা বড় হয়েছি, ভাবতে শিখেছি। তাই মায়ের কথা ভাবছি। মাসি আমাদের শিখিয়েছেন, তোমার মা এমন ছিল, তোমার মা এইভাবে ছিল, এইভাবে গান গাইতো। আসুন সবাই মিলে আমাদের মাতৃভাষা দিয়ে আমরা শুরু করি, কারণ অনেক লুপ্ত প্রায়। কারণ আমি তো ঝাড়খণ্ডে এবং উড়িষ্যাতে বিভিন্ন জায়গায় ঘুরেছি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে একটি বই বেরোয় বছরে একবার, সেটি হচ্ছে জনজাতি দর্পণ। সেই জনজাতি দর্পণে আজ যে সাঁওতালি ভাষা আন্দোলন হচ্ছে, সেখানে ব্যাপক লেখালেখি চলছে, সরকারের সাহায্য প্রধানতা সেখানে আসছে। তাই তাদের মধ্যে যেমন বয়স্করা লিখছেন, তেমনি যুবকরা, যুবতীরা তারাও লেখালেখি করছে। লিখার মাধ্যমে তাদের সাহিত্য বলিষ্ঠ হচ্ছে। কই আমরা ভাবছি কোথায়? মুন্ডারা, ভূমিজরা, লোধারা এবং কোড়ারা, বীরহররা, এটা শুরু হয়েছে। আপনারা আসুন, এবং যে যুবক সম্প্রদায় এখন উঠে এসছেন, আপনারা লিখুন, বাংলায় লিখুন, সেটা ভূমিজ ভাষায় রূপান্তর করুন। ভূমিজ ভাষাতে লিখুন, সেটা বাংলা, উড়িয়া অথবা হিন্দি এবং ভারতীয় অন্যান্য ভাষাতে সেটাতে লিপিবদ্ধ করুন। এইভাবে যদি আমরা সৃষ্টি করি, শুরু করি, তাহলে নিশ্চয়ই সংগ্রাম চালিয়ে যেতে হবে, কারণ সম্মান নিজেকে ছিনিয়ে নিতে হবে। তাই আজকে বীর শহীদ রঘুনাথ সিং ভূমিজের মাধ্যমে, আজকে প্রতিস্থাপনের মাধ্যমে এই ভূমিজ বিদ্রোহের বীর নায়ক এবং আজকে গুণীজন সারা ভারতবর্ষের ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং অন্যান্য অঞ্চল থেকে, অন্যান্য প্রদেশ থেকে এসে যেভাবে এখানে সমাহিত করলেন এবং সাফল্যমণ্ডিত করলেন, সবাই আমরা ধন্যবাদ সবাইকে আমি জানাবো। এবং আমাকে তো ভালোই লাগছে, কারণ আমরা এখন অপেক্ষা করে আছি যে সেই সমস্ত ছেলে মেয়েদের যারা স্কুলে কলেজে পড়ছে, তারা যেমন আমাদের সাঁওতালি ভাইরা অগ্রগণ্য, তারা যেভাবে বলে, আপনারা ভাবুন দেখি যে 100টা পরিবার, অন্যান্য পরিবার ও সাঁওতাল পরিবার থাকতে থাকতে একটাই যদি সাঁওতাল পরিবার থাকে, সে সাঁওতালি ভাষায় কথা বলে, তাহলে সেটি কি উদাহরণ নয় আমাদের কাছে? সেটা কি প্রেরণা নয়? এবারে আমরা ভূমি মুন্ডারা, আপনারা বলুন, যদি 100টা পরিবারের মধ্যে আমরা থাকি, আমরা কমসে কম 100টা পরিবার থাকলে সেখানে তো হারিয়েই যাই নিজেদের সংস্কৃতি, নিজেদের সংস্কার, নিজেদের সবকিছু। ঘরের মধ্যে আপনার বঙ্গা বুড়ো রীতি রেওয়াজ, এগুলো পালন করুন, এবং সমাজের মধ্যে, এবং এই যে হিংসা এবং ভুলা, এইগুলো যদি আমাদের মনের মধ্যে বদ্ধমূল হয়ে থাকে, তাহলে আমরা কোনোদিন সংস্কার করতে পারবো না সমাজকে। তাই আজকে যে সমাজের যে এই মহা মন্থন হলো, এই মন্থনের মধ্য দিয়ে আগামী দিন হিজুতার দিন রে আবলা হংক হপঙ্ক জাহাই ko বই বইতে আরো তো মারাং চালাক মা, ওনা লাগিতে আবো রিকে দেহ হইত তাবনা। আর সানান হর ko সাং, সবেন হর ko সাং, আবো অকয় সমাজ মেনা ko অত্যন্ত বলিষ্ঠ সমাজ কানা ভূমি সমাজ। মুড়া সমাজ আটি বলিষ্ঠ, সান্তাল সমাজ আটি বলিষ্ঠ সমাজ কানা। আবো তো যত হর কেমন কামিয়া, যত হর লেখা কেমন কামিয়া, কিন্তু আবো অল নামক এই লেখাপড়া নামক জিনিসটা দিয়ে আমরা অনেকটা পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। তারপর এখন রেপেজ হচ্ছে, মানে আবুকে তো লুচি যাবো না পুষি লেখা, অর্থাৎ আমাদেরকে আস্তে আস্তে করে, আজকে যে বক্তাগুলো আমাদের বললেন, এই ভাই একটি অতি সুন্দর করে
আমাদের জ্বালাময়ী ভাষা দিয়ে যে আপনাদের কাছে যে বার্তা পৌঁছে দিলেন, আপনারা নিশ্চয়ই সজাগ হবেন। কারণ সমাজ সংস্কারক এবং সমাজ সংগঠক যারা, তারা সবসময় একটা প্রহরীর কাজ করেন। সেই প্রহরী দিয়ে আপনাদের আগামী 100 বছরের বার্তা তারা দিয়ে যাচ্ছেন যে কি আপনার হতে পারে, আপনার পরিবারের ভবিষ্যৎ কি হবে। তাই আপনার হাতিয়ার হচ্ছে, সেটি হচ্ছে ভাষা। আপনার প্রধান হাতিয়ার হচ্ছে, সেটি হচ্ছে ভাষা। এবং আপনারা জানবেন, ভারতবর্ষ হচ্ছে জাতপাতের দেশ। এখানে সমস্ত জাত মিলে আমরা একটি জাতি, সেটা হচ্ছে ভারতবাসী। তাই আপনি যখন আপনার পরিবারে ফিরে আসবেন, আপনার জাতিসত্তায় ফিরে আসবেন, আপনারটা আপনি স্ট্রং ভাবে এবং বলিষ্ঠ ভাবে সেটি অনুরণন করবেন এবং অনুকরণ করবেন। এবং সেটা যেন আর অন্যের কাছে, যেমন ঘিকে যেমন জলের মধ্যে ফেলে দিলে সেটা জলের সঙ্গে আর মেশে না, দুধ যেমন মিশিয়ে দিলে, ফেলে দিলে জলের সঙ্গে মিশে যায়, তেমনি আপনারটা আপনার মতো করে রাখবেন। মুন্ডা এবং ভূমিকদের মধ্যে যে কাছাকাছি একটা রিলেশনশিপ আছে, যেমন ভূমিক আগামী দিনে মুন্ডাকে পরিচয় দিতে পারে, মুন্ডা যেমন আগামী দিনে ভূমিককে পরিচয় দিতে পারে। কারণ আপনারা এই যে লক্ষণ বাবু এখানে আছেন, আমার লক্ষণ ভাই এত সুন্দর সুন্দর গান গান, বহু এখানে আবার আমার গোপালদা আছেন, লোধা সভা সমাজে কাজ করেছেন। তাহলে আমরা ভূমিকরা অনেক সময় কাজ করতে না পারার জন্য মুন্ডার যে জমিন আছে, যে মুন্ডার যে একটা ক্ষেত্র আছে, সেখানে আমরা কাজ করেছি। অনেক সময় মুন্ডারা সাঁওতালের নাট্যকারের কাজ করেছেন, অভিনেতার কাজ করেছেন, কোডারা সাঁওতালের ক্ষেত্রে কাজ করেছেন। এখন প্রত্যেক হড়োয়া বিনগা আয়া নিজস্বতা মেনা এবং ভাষা সংস্কৃতি মেনা ওনা সানাम कोगे मित जाते ako ठावरे ताहे काटा को कमी दिया নোয়াগে যেমন আপনা তেহেং রেয়া কথা তাহেন মা। আজকের এই কথাটা হচ্ছে যে আপনার নিজস্বতা নিজে আপনি পালন করবেন আগামী দিনে, সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি আশা করব আমার যে এখানে সংগঠন বন্ধুগণ আছেন, তারা যেন একটা পত্রিকা প্রকাশ করেন এবং এই পত্রিকা প্রকাশের মাধ্যমে তারা লেখালেখনে তারা ছড়িয়ে দিয়ে যান। এবং এই যে ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ডেভেলপমেন্ট কোঅপারেটিভ কর্পোরেশন, এই বিগত 3 বছর ধরে তাদের নাচ গান আসছে, আগে কিন্তু সেটা ছিল না। এবং ব্যাপকভাবে সাংস্কৃতিক একটা কালচার, বিশেষ করে আদিবাসীদের, সেটি এগিয়ে যাচ্ছে। এবং আমি পরিশেষে বলবো মায়েদেরকে, মাগো আপনারা অনেক মহান, আপনারা অনেক সংগ্রামী। আমি প্রত্যেক আদিবাসী মায়েদের কাছে এই বার্তা, ভূমিক, মুন্ডা, কোল, হো, সাঁওতাল, এদের কাছে বলি, মাতৃজাতি হচ্ছে সমান, তারা ভূমির জাতি। কারণ মাটিকে বেশি বাছা হয়, কোন মাটিতে ফসল ভালো হয়। তাই মায়ের কাছেও সেরকম আমরা দাবি করি ভালো সন্তানের জন্য। তাই মায়ের জাতি যে পরিবারে ভালো হয় না, সে পরিবারে কোনোদিন সুসন্তান জন্মায় না। তাই ভারতবর্ষের বুকে সুসন্তান এক সময় জন্মেছিল, এখন বিরল। তাই এখনো আদিবাসী সমাজ যেভাবে সংগ্রামী, তাদের অর্থে কোনরূপ কার্পণ্য নেই। তাদেরকে সেই পিঁপড়ের মতো অর্থ সংগ্রহ করে তাদের মূলধন বাড়াতে হবে এবং সংগঠনে কাজ করতে হবে। একজনের দ্বারা না হলে আমরা সিংমারের সিংবোগা ওটেঙ্গাকে বিশ্বাস করি, আমরা শপথ করে আমরা সেই অর্থ সংগ্রহ করে আমরা সংগঠিত করে রাখবো। এইভাবে আমরা যদি চলি, তাহলে আমাদের সংগঠন এগোবে। না বলে অবিশ্বাস যদি আসে আমাদের সমাজের মধ্যে, তাহলে আমরা এগোতে পারবো না। আপনারা দেখুন পথে ঘাটে রাস্তায় শুধু আদিবাসীদের উন্নয়নের জন্য ধাপে ধাপে কত অফিস আদালত, কত আধিকারিক, তথাপি আমাদের আদিবাসীরা যেই তিমির সেই তিমিরই আছে। এই যে উদাহরণ, হাত তোলা নিয়ে 1000 টাকা কতজন পান, 500 টাকা কতজন পান, আপনারা ভাবুন দেখি। এইখানে আমাদের মায়েদের মধ্যে, আমাদের সংগঠনদের মধ্যে ছোট ছোট যদি করতে পারি সংগঠনগুলো, সেগুলো আমরা বেলদায় বিডিও অফিসে পৌঁছে যেতে আমাদের একটা এই সাংগঠনিক অনেক নিয়ম নীতি
সরকারের পরিবর্তন হচ্ছে, সেগুলোকে ধরে রাখার দরকার আমাদের আছে। তারা বুঝতে পারছে না কি হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, এবং আধিকারিকরা অনেক দালাল সেখানে তাদেরকে করে দিচ্ছে আদিবাসী সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য অন্যান্য দিকুরা এসে সহযোগিতা করছে। আমাকে 500 টাকাটা আমি করে দেবো। যাই হোক, আমাদেরকে সচেতন থাকতে হবে। আপনারা কোনোদিন আপনাদের স্বাভিমান ভুলবেন না। মা তাহলে নিম্নঙ্গে ধরती আবুয়া রঘুনাথ সিং তাকিনা বীর শহীদ রঘুনাথ সিং তাকিনকে আকিনা কাটাকে পারে আলিয়া সাই সাই জোয়ারং কাটিয়া আর মান মানছিলেন দুবাগান মারাং কোকে আলিয়া জোয়ার হুড়ি কোকে সর্দা চোখ মা মিশি কোকে আলিয়া দুলা রং কাটিয়া আলিয়া জায়গা এখানে সমস্ত গুলো জোয়ার জ্ঞান।